হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মাটির প্রশ্নবিচিতা 2024 এর অঙ্কের যে থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের 2 নম্বর স্কুল আছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। এর আগের যে স্কুলটা আছে তার সমস্ত অঙ্কগুলো এর আগের ভিডিওতে করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দুটি অম্লদ সংখ্যার গুণফল সর্বদা অম্লদ সংখ্যা, সর্বদা মূলদ সংখ্যা, সর্বদা একটি পূর্ণ সংখ্যা, মূলদ কিংবা অম্লদ সংখ্যা হতে পারে। এখানে উত্তর হবে মূলদ কিংবা অম্লদ সংখ্যা হতে পারে। যেমন একটা মূলদ সংখ্যা যদি আমরা ভাবি যে √3, তার সাথে গুণ করছি √3, তো √3 গুণ করে 3 পেলাম, তাহলে এটা অম্লদ সংখ্যা, এটা অম্লদ সংখ্যা, কিন্তু 3 হলো একটা মূলদ সংখ্যা। আবার √3 এবং √2 যদি গুণ করি তাহলে এখানে পাচ্ছি √3 × 6, তাহলে √6 কিন্তু একটি অম্লদ সংখ্যা। সুতরাং দুটো অম্লদ সংখ্যা গুণ করে আমরা মূলদ সংখ্যাও পেতে পারি, আবার অম্লদ সংখ্যাও পেতে পারি। সুতরাং এখানে উত্তর হবে ডি, মূলদ কিংবা অম্লদ সংখ্যা। দুই জায়গায় আছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত 4:5 হলে ছাড় কত হলো? একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ধার্য মূল্য, বিক্রয় মূল্য মানে যত টাকায় বিক্রি করা হয়েছে সেই মূল্য, আর ধার্য মূল্য মানে দ্রব্যের গায়ে যে টাকাটা লেখা আছে সেটা। তো বিক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত 4:5, এখানে বিক্রয় মূল্য ধরে নিই 4x টাকা আর ধার্য মূল্য ধরে নিই 5x টাকা। তাহলে এখানে ধার্য মূল্য 5x টাকা আর বিক্রয় মূল্য 4x টাকা, তাহলে ছাড় দেওয়া হয়েছে 5x - 4x। ছাড় সমান 5x - 4x, বিয়োগ করলে পাচ্ছি x টাকা। তাহলে এখানে ধার্য মূল্য আছে 5x টাকা, তার উপরে ছাড় দিয়েছি x টাকা, তাহলে 100 টাকায় কত ছাড় সেটা বের করতে হবে। ধার্য মূল্য 5x টাকা হলে ছাড়ের পরিমাণ সমান x টাকা। ধার্য মূল্য 1 টাকা হলে ছাড়ের পরিমাণ x/5x টাকা, আর ধার্য মূল্য যদি 100 টাকা হতো তাহলে ছাড়ের পরিমাণ হতো x × 100/5x, 5 × 20 100, তাহলে এখানে 20 টাকা, তাহলে ছাড়ের পরিমাণ হবে 20%। নেক্সট আছে x⁻120 প্লাস 2x⁻91 প্লাস k রাশিমালার x+1 একটি উৎপাদক হলে k এর মান কত হবে? x⁻120 প্লাস 2x⁻91 প্লাস k এর একটি উৎপাদক, এই রাশিমালার একটি উৎপাদক x+1, তাহলে x+1 সমান 0 লিখলে আমরা পাই x সমান -1, তাহলে কি হবে? এই উৎপাদকের একটা শূন্য হবে, x সমান -1, তাহলে এটা সমান যদি fx ধরি আমরা, তাহলে ফাংশন অফ -1 এর মান 0 হবে, অর্থাৎ x এর মানগুলোতে যদি -1 বসাই এর মান 0 হওয়ার কথা। বা x⁻120 প্লাস 2 × x⁻91 প্লাস k এর মান 0, তাহলে এখানে x এর মান -1 বসাতে হবে।
120খানা -1 যদি পরপর গুণ করা হয় তাহলে সেটা +1 হবে, আর 91খানা -1 গুণ করলে -1, তার সাথে +2 গুণ, তাহলে 2 1 কে 2 প্লাস কে, এটা ইজ ইকুয়াল টু 0, বা -1 প্লাস কে সমান 0। এখান থেকে লেখা যায় কে সমান 1। তাহলে 4 দাগে আছে 4x + 3y + 9 = 0। সরলরেখাটি 0, t বিন্দুগামী হলে t এর মান কত হবে? তাহলে এই সরলরেখাটি 0, t গামী, অর্থাৎ x এর মান 0 বসালে আর y এর মান t বসালে এই সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ সেটা হিসাব করে 0 হবে। (4x + 3y + 9 = 0) সমীকরণটি 0, t বিন্দুগামী। তাহলে এখান থেকে লেখা যায় 4x এর মান পরে লিখছি, 3y এর মান পরে লিখছি, যে এটা ইকুয়াল টু 0। তাহলে x এর জায়গাতে 0 বসাবো আর y এর জায়গাতে t বসাবো। তো এখান থেকে হিসাব করে t এর মান পেয়ে যাব। 4 0 0, 3 এবং t গুণ করলে 3t, প্লাস 9 = 0। এখানে পাচ্ছি 0 এবং 9 যোগ করলে 9 হচ্ছে, প্লাস 3t = 0, বা 3t = 9 যেহেতু সমান চিহ্নের বাঁদিকে আছে, ডান দিকে লিখলে -9 হবে, বা t = -9, তাকে এই 3 দিয়ে ভাগ, কাটাকুটি করলে 3 আসছে, তাহলে t এর মান পেলাম -3। 5 আছে log 7x - 5 log 7x - 5 to the base 10 সমান 2 হলে x এর মান কত? তাহলে 2 এর জায়গাতে লেখা যায় 2 × 1 সমান 2, আর 1 এর জায়গাতে log 10 to the base 10। এবার 2টা এর পাওয়ারে নিয়ে গেলে এটা হবে log 10² আচ্ছা to the base 10, এটা হলো log 10 10 কে 100 to the base 10। তাহলে দুই পক্ষকে তুলনা করলে পাই log 10, এখানে 7x - 5 সমান 100। এখান থেকে লেখা যায় 7x সমান 100 প্লাস 5, বা x সমান যোগ করে হলো 105, আর এর 7 নিচে আসবে, সাত 15 105, তাহলে এটা হলো 15। ছয় আছে 3x + 3y = 20, 5x + 5y = 30। সমীকরণ দ্বয়ের একটি সমাধান আছে নাকি অসংখ্য আছে, নাকি কোনো সমাধান নেই, নাকি কোনোটি নয়? তাহলে এখানে আছে 3x + 3y, এটা সমান 20, 1 নম্বর সমীকরণ নাম দিলাম, আর 5x + 5y = 30। তাহলে এখানে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক সংখ্যার অনুপাত বের করে নিতে হবে। x এর সহগ 3 আছে, এখানে 5 আছে, তাহলে 3/5। y এর সহগের অনুপাত সমান এখানে 3/5,
আর ধ্রুবক সংখ্যার অনুপাত কুড়ি বাই 30, এটা হবে 2/3। তাহলে এখানে 3/5 সমান 3/5, এটা 2/3 সাথে সমান নয়, অর্থাৎ এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত সমান, কিন্তু সেটা ধ্রুবক সংখ্যার অনুপাতের সাথে সমান নয়। সুতরাং এই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান নেই। একের 7, এখানে আছে 4x = 8³ হলে x এর মান কত হবে? 4x সমান 8³ তো উৎপাদকে ভাঙলে পাই 4, লিখতে পারি 2² আর 8-এর জায়গাতে লিখতে পারি 2³ তার পাওয়ারে 3, 2x হয়ে গেল। তাহলে 2^2x সমান 2^3 9, দুই দিকে তুলনা করলে পাই 2x সমান 9। এখান থেকে পাবো x সমান 9/2 সমান 4.5 হতে পারে বা 4×1=2 হতে পারে। আটের দিকে আছে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং এখানে বিভিন্ন অপশানগুলো আছে, এখানে হবে শ্রেণীর মধ্যমান দ্বারা সি। তারপর আছে 7, -5, -2, এবং 4, 6 বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার সময় আমরা এক্স স্থানাঙ্কগুলো অর্থাৎ প্রথম সংখ্যাগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করি আর পরের সংখ্যাগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করি। তাহলে ভরকেন্দ্রের প্রথমে আমি ভুজ বের করে নিই। ভরকেন্দ্রের ভুজ কি হবে? এখানে সংখ্যা আছে 7, -2 আর 4, এই সংখ্যাগুলো যোগ করতে হবে। 7, -2 আর 4, তাকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 পাচ্ছি, 5-এর সাথে 4 অর্থাৎ 9/3, এটা = 3। ও কোটি এখানে কোটি হলো -5, 5 এবং 6, -5, 5 এবং 6 যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 6/3, এটা = 2। অতএব ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে 3, 2। এটা 9 হলো 10। এবিসিডি রম্বসের কোণ এবিসি 60 ডিগ্রি হলে বিএসি এর মান কত? তাহলে প্রথমে এখানে একটা রম্বস এঁকে নিতে হবে। ওর নামটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন কোণ বিএসি যেন কোণ এবিসি 60 ডিগ্রি হয়। তাহলে অর্থাৎ এটা আমি এখানে দেব এ বি সি ডি, এটা দেওয়া আছে 60 ডিগ্রি। বিএসি এর মান কত? বিএসি অর্থাৎ এই কোণটার মান জানতে চাওয়া হয়েছে। তো এবিসি যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিসি এর এবি আর বিসি সমান বিসি, তাহলে এখান থেকে বলা যায় এই দুটো কোণ পরপর সমান, অতএব কোণ এর নাম বিএসি সমান এই কোণটার নাম এসিবি
বিএসি সমান এসিবি, এটা হবে মোট তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করে যত পাবো তাকে 2 ভাগে ভাগ, তাহলে হলো 120 ডিগ্রি বাই 2, এটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা আমরা 60 ডিগ্রি করে পেলাম, তাহলে এই কোণটার মান হলো 60 ডিগ্রি। এবার 11 দাগে আছে এবিসিডি ত্রিভুজ এর লম্ববিন্দু ও বিএসসি 40 ডিগ্রি হলে বিওসি এর মান কত হবে? ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু দেওয়া আছে, তো এখানে ত্রিভুজ প্রথমে একটা এঁকে নিতে হবে, এ বি সি, এবিসি ত্রিভুজ এর লম্ববিন্দু ও, অর্থাৎ কৌণিক বিন্দু থেকে বাহুর উপর লম্ব টানলে যে বিন্দু আমরা পাই বা লম্ব তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্ববিন্দু, এটা ও বলা আছে। এখন বিএসসি 40 ডিগ্রি, বিএসসি এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, বিওসি এর মান বের করতে হবে, বিওসি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে এপি বিকিউ সিআর, এখানে আর নাম দিলাম। তো এখানে একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে এ আর ও কিউ, এ আর ও কিউ চতুর্ভুজ। এই চতুর্ভুজের আর এ কিউ এটা 40 ডিগ্রি দেওয়া আছে, এটা যেহেতু লম্ববিন্দু তাহলে এটা 90 ডিগ্রি কোণ এ আর ও, এটা পেলাম 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি কারণ এটা লম্ব, তাহলে ও কিউ এ এটা 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট কোণ এটা আর ও কিউ এর মান হলো টোটাল 360 ডিগ্রি, তার থেকে 40 ডিগ্রি বিয়োগ করতে হবে, 90 ডিগ্রি 90 ডিগ্রি, সমান তাহলে 360 থেকে 90 90 অর্থাৎ 180 ডিগ্রি হলো, বিয়োগ করলে -40 ডিগ্রি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 140 অর্থাৎ 140 ডিগ্রি। এখন এর বিওসি কোণটা এই কোণটার বিপ্রতীপ কোণ, তাহলে কোণ বিওসি হবে সমান বিপ্রতীপ আর ও কিউ, অর্থাৎ এটা 140 ডিগ্রি। এরপরে 12 দাগে আছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে অন্য কর্ণের দৈর্ঘ্য কত হবে? তো এখানে রম্বসটা এঁকে নিলাম প্রথম, এবিসি ডি, এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ। এখন 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার আর এটা 5 সেন্টিমিটার, চারটে বাহু 5 সেন্টিমিটার লিখে নিলাম। এখন এখানে বলা আছে যে একটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এই এসিকে 8 সেন্টিমিটার ধরি, তাহলে এই এসি যদি 8 হয় এটা 4 সেন্টিমিটার আর এটা 4 সেন্টিমিটার, তাহলে আমাকে এখন ওবি বের করতে হবে, এই বিডি বের করতে হবে, বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। সেক্ষেত্রে ওবি যদি বের করতে পারি তাহলে বিডি বেরিয়ে যাবে, তার জন্য আমরা এই সমকোণী ত্রিভুজটা নেব, ত্রিভুজ ও এ বি এর যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে অতিভুজের স্কোয়ার সমকোণী ত্রিভুজ, তার কারণ হলো এই কোণটা 90 ডিগ্রি, আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেক্ষেত্রে এটা যদি 90 ডিগ্রি কোণ হয় এটা অতিভুজ, যে কোনো একটা লম্ব এবং ভূমি ধরে নেওয়া যাবে, তাহলে অতিভুজের স্কোয়ার সমান এখানে লম্ব স্কোয়ার ও এ প্লাস ওবি ভূমি স্কোয়ার। এখন অতিভুজ এ বি এটা 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 5 স্কোয়ার দিলাম, ও এ যেটা আছে এটা 4 সেন্টিমিটার, তাহলে 4 স্কোয়ার দিলাম, আর ওবি এর মান বের করতে হবে, তাহলে 5 5 25 আর এখানে হলো 4 6 16 প্লাস ওবি স্কোয়ার
তাহলে ওবি স্কোয়ার সমান লিখতে পারি 25, আর এদিক থেকে 16 সাইড চেঞ্জ করলে -16 হলো, আর বিয়োগ করে হলো 9। তাহলে ওবি 9 এটা ইজিক্যাল টু 3 স্কোয়ার। তাহলে ওবি সমান 3, ওবি সমান 3 বেরোলো। অতএব যে কর্ণের মান বের করতে হবে বিডি সমান 2 × 3 সেমি সমান 6 সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। এরপরে 13 দাগে আছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা আমরা জানি ঘন্টার কাঁটা পুরো 1 পাক ঘোরে 12 ঘন্টায়, আর মিনিটের কাঁটা 1 পাক ঘোরে 1 ঘন্টায়। তাহলে মনে করি ঘড়ির পরিধি সমান x সেন্টিমিটার। তাহলে মিনিটের কাঁটা এক ঘন্টায় পথ যায় বা পথ ঘোরে সমান x সেমি, আর ঘন্টার কাঁটা 12 ঘন্টায় পথ ঘোরে সমান x সেন্টিমিটার, আর 1 ঘন্টায় পথ ঘুরবে, যেটা 1 ঘন্টায় পথ ঘুরে বা পথ যায় সেটা তার গতিবেগ। তাহলে 12 ঘন্টায় x সেন্টিমিটার হলে 1 ঘন্টায় হবে x/12 সেন্টিমিটার। তাহলে এটা হলো মিনিটের কাঁটা গতিবেগ, আর এটা ঘন্টার কাঁটার গতিবেগ। এখন এখানে বলা আছে যে ঘন্টার কাঁটা আগে মিনিটের কাঁটা পরে, তাহলে এর গতিবেগ কত? তাহলে অনুপাত হবে x/12 = x। তো x দিয়ে ভাগ করলে 1/12 = 1। যেহেতু নিচে 12 আছে, তাহলে সরল অনুপাতে প্রকাশ করতে গেলে আমাকে প্রত্যেকটা পদকে 12 দিয়ে গুণ করতে হবে, সমান 1/12। তারপরে আছে 8, 7, 5, 9, 15, 12, 10, 11 এই রাশি তথ্যের বিস্তার কত? এখন বিস্তার এখানে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের বিয়োগফলকে বিস্তার বলা হয়। তো এখানে সর্বনিম্ন মান 5, সর্বোচ্চ মান 15, তাহলে বিস্তার হবে 15 - 5। 15 - 5 এটা = 10। তাহলে এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।